রবার্ট কিওসাকির একটা বক্তৃতা ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। কেন? কারণ উনি সম্পদ আর শিক্ষা নিয়ে এমন কিছু কথা বলেছিলেন যা অনেকেই হজম করতে পারেনি। বলা হয় ধনীরা নাকি চাই না যে তাদের টাকা বানানোর গোপন কৌশলগুলো সাধারণ মানুষ জেনে যাক। তো চলুন এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখি ঘটনাটা আসলে কি। কিওসাকি বলেন, যখনই উনি ফাইন্যান্সিয়াল সিক্রেটগুলো সবার সাথে শেয়ার করতে যান, ধনীরা নাকি ঠিক এভাবেই প্রতিক্রিয়া দেখায়। ভাবুন একবার, এই একটা কথাতেই কিন্তু পুরো আলোচনার সুরটা ঠিক হয়ে যায়। মনে হচ্ছে না যেন টাকা পয়সার জ্ঞানটা ইচ্ছে করেই সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়? আর এই পুরো গল্পের শুরু কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন থেকে। ছোটবেলায় কিওসাকি তার বাবাকে এই প্রশ্নটা করেছিলেন, যিনি আবার ছিলেন শিক্ষা বিভাগের প্রধান। আর এই একটা প্রশ্নই যেন দুটো আলাদা পৃথিবীর দরজা খুলে দিয়েছিল। তার গরিব বাবার উত্তরটা ছিল আরও অবাক করার মতো। তিনি সোজা বলে দিলেন, সরকারই চায় না যে স্কুলে টাকা পয়সার ব্যাপারে কিছু শেখানো হোক। কি পড়ানো হবে আর কি হবে না সব নাকি সরকার ঠিক করে দেয়। এখানেই প্রথাগত শিক্ষা আর আসল আর্থিক জ্ঞানের মধ্যেকার দ্বন্দ্বটা একদম স্পষ্ট হয়ে যায়। তো এই গল্পের কেন্দ্রে আছেন দুজন মানুষ। একজন হলেন কিওসাকির নিজের বাবা, যাকে তিনি গরিব বাবা বলে ডাকেন, আর অন্যজন হলেন তার বন্ধুর বাবা, ধনী বাবা। ভাবুন একবার, একজন পিএইচডি করা সরকারি কর্মচারী, যার জীবনের মূল মন্ত্র হল একটা ভালো চাকরি জোগাড় করা, আর অন্যজন স্কুল ড্রপ আউট, কিন্তু একজন সফল উদ্যোক্তা, যার কাছে টাকার ব্যবহারিক জ্ঞানটাই সবকিছু। তো ধনী বাবার কাছ থেকে পাওয়া প্রথম শিক্ষাটা কি ছিল? চলুন দেখি। কর্মচারী আর উদ্যোক্তার মানসিকতার মধ্যে সেই ছোট্ট কিন্তু বিশাল পার্থক্যটা, যা সবকিছু বদলে দিতে পারে। তার ধনী বাবা তাকে শেখানোর জন্য একটা অদ্ভুত শর্ত দিয়েছিলেন। শর্তটা হলো কিওসাকিকে কাজ করতে হবে, কিন্তু তার জন্য সে কোনো বেতন বা মাইনে পাবে না। কারণ তার মতে এই মাইনে নেওয়ার চিন্তাটাই একটা ফাঁদ, যা মানুষকে আজীবন কর্মচারী বানিয়ে রাখে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? মূল লক্ষ্যটা বেতন কামানো নয়, বরং কাজ করে দক্ষতা আর সম্পদ তৈরি করা। উদ্যোক্তারা নাকি বিনামূল্যে কাজ করতেও রাজি থাকে, কারণ তারা জানে যে তাদের আসল লাভটা হলো জ্ঞান আর অ্যাসেট তৈরি করা, হাতে হাতে পাওয়া নগদ টাকা নয়। আচ্ছা, তাহলে সম্পদ বানানোর রহস্যটা কি? মজার ব্যাপার হলো, এর উত্তরটা লুকিয়েছিল আমাদের সবার খুব চেনা একটা বোর্ড গেমের মধ্যে। ফর্মুলাটা শুনলে অবাক হবেন, এতটাই সহজ। আর এটা সরাসরি মনোপলি খেলা থেকে নেয়া। নিয়মটা কি? 4টে ছোট ছোট সবুজ ঘর কেনা, আর তারপর ওই 4টেকে বদলে একটা বড় লাল হোটেল নেওয়া। ব্যাস, এটুকুই। ধনী বাবার মতে বাস্তব জীবনে টাকা বানানোর এটাই ছিল অন্যতম সেরা কৌশল। কিন্তু এটা শুধু খেলার বোর্ডের গল্প নয়, তার ধনী বাবা ঠিক এই কাজটাই বাস্তবে করেছিলেন। তিনি বছরের পর বছর ধরে হাওয়াইয়ের ওয়াইকিকি বিচের পাশে ছোট ছোট দোকান আর জমি কিনছিলেন, ঠিক যেন মনোপলি খেলার মতো করেই। আর তারপর ওই ছোট ছোট সম্পত্তিগুলো একসাথে জুড়ে তিনি বানালেন এক বিশাল জায়গা। আর সেখানেই তৈরি হল বিশাল হায়াত রেজেন্সি হোটেল। মানে ওই যে 4টে সবুজ ঘর, তার বদলে পাওয়া একটা আস্ত লাল হোটেল। আর এই কৌশলের রেজাল্ট শুনলে চমকে উঠবেন। সেই হোটেলটা শেষমেশ বিক্রি হয়েছিল $800 মিলিয়ন। ভাবা যায় একটা সাধারণ বোর্ড গেমের ফর্মুলা থেকে এত বড় সম্পদ তৈরি করা সম্ভব? ওকে, তো স্ট্র্যাটেজি তো বোঝা গেল, কিন্তু আসল খেলাটা হয় আমাদের মাথায়। কিওসাকি বলছেন, আমাদের আর্থিক অবস্থাটা পুরোপুরি নির্ভর করে আমরা কি ভাবি আর কি বলি তার ওপর। ব্যাপারটা বেশ গভীর। কিওসাকি বলছেন, গরিব থাকাটা শুধু টাকার অভাব না, এটা একটা মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটটা আমরা আমাদের পরিবার থেকেই শিখি, যা জেনারেশনের পর জেনারেশন ধরে চলে আসে। ধনী, গরিব বা মধ্যবিত্ত, এই পরিচয়গুলো আসলে আমাদের চিন্তার মধ্যেই তৈরি হয়। এই জায়গাতেই দুই বাবার চিন্তাভাবনার আকাশ পাতাল তফাতটা পরিষ্কার হয়ে যায়। গরিব বাবা বলতেন, আমার এটা কেনার সামর্থ্য নেই। ব্যাস, কথাটা বলেই চিন্তা শেষ, ব্রেনটা যেন শাটডাউন হয়ে গেল। আর ধনী বাবা কি করতেন? উনি প্রশ্ন করতেন, কিভাবে এটা কেনা যেতে পারে? আর এই প্রশ্নটা ব্রেনকে কাজ করতে বাধ্য করে, নতুন নতুন রাস্তা খুঁজতে বলে। তো এত কিছু জানার পর এখন করণীয় কি? কিওসাকির মতে কোনো একটা ধরাবাঁধা নিয়ম নেই যা সবার জন্য কাজ করবে, বরং এই আইডিয়াগুলো ব্যবহার করে প্রত্যেককে নিজের রাস্তাটা খুঁজে বের করতে হবে। ব্যাপারটা অনেকটা খেলার মাঠের মতো। কেউ রাগবির মতো টিম গেম ভালোবাসে, আবার কেউ গল্ফের মতো একা খেলতে পছন্দ করে। টাকা পয়সার জগতেও ঠিক তাই। আপনাকে নিজের খেলাটা খুঁজে নিতে হবে। সেটা ব্যবসা হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, বা অন্য কিছু। গুরুত্বপূর্ণ হলো এমন একটা খেলা বাছুন যার নিয়মকানুন আপনার সাথে মেলে। তো সব শেষে একটাই প্রশ্ন, এই যে এত বড় একটা দুনিয়া, সম্পদ তৈরির এত রকম উপায়,
এর মধ্যে আপনার নিজের খেলাটা কোনটা হতে চলেছে ভেবে দেখবেন।